দেখে আমার অনেক আরো বেশি ভালো লাগতেছে। পাবনা শহর থেকে, পাবনা পৌরসভা থেকে মূলত এখানে এসেছি পাকশি ব্রিজটা দেখার জন্য, হার্ডিং ব্রিজ দেখার জন্য এবং লালন শাহ সেতুতে ওঠার জন্য। আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে, আমরা সবাই মিলে এসেছি। প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক সুন্দর, সবাই মিলে আমরা এখানে ঘুরতে এসেছি। হ্যাঁ, এখানে পরিবেশটা একটু অনেক মানুষ হলে হয়তো এখানকার যে সিকিউরিটিটা আর একটু ভালো হলে সবার জন্য ভালো হবে, কারণ সবাই আর একটু সন্ধ্যা হয়ে গেলে আমার মনে হয় না এখানে খুব একটা নিরাপদ বোধ করে। সেই জিনিসটা একটু খেয়াল করলে আমাদের সবার জন্য ভালো। পাবনা শহরে যেরকম দেখার মতো খুব একটা কিছু নাই, গুটি কয়েক জায়গা ছাড়া, সো এইগুলোর দিকে যদি আরেকটু নজর দেওয়া যায় আমার মনে হয় সবার জন্য খুব ভালো হবে। থ্যাংক ইউ। তো আমি নড়াইল থেকে এখানে আসছি এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য, তারপরে যে হার্ডিং ব্রিজ, এগুলো দেখে আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর আমি এখানের ঐতিহ্য আসলে এত সুন্দর, আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। আর এখানের মানুষগুলা যে এত পরিমাণে এত ভিড় হবে বা এত মানুষ হবে, এটা আমি যতটা জানতাম তার থেকে এখানে এসে অনেক বেশি দেখতেছি। সব মিলে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর, আর দেখে আমার অনেক আরও বেশি ভালো লাগতেছে। আমি এখানে আমার পরিবারের সদস্যদের সাথে ঘুরতে এসেছি। আমাদের পাকশি হার্ডিং ব্রিজ এবং লালন শাহ ব্রিজের সৌন্দর্যটা দেখতে এসেছি। আমি চাই এই পাকশি হার্ডিং ব্রিজ এগুলো আরও উন্নত করা হোক, যেহেতু দেশ বিদেশে অনেক খ্যাত এই জায়গাটা। আমি চাই এই জায়গা যদি আরও উন্নত হয় তাহলে মানুষজন আরও পছন্দ করবে, সবাই ঘুরতে আসবে। আমরা সৌদি প্রবাসী, দীর্ঘ 22 বছর দেশের বাইরে আছি, সব পরিবারে দেশের বাইরে থাকি। আলহামদুলিল্লাহ আমরা ঈদ উপলক্ষে বাবা মার সঙ্গে ঈদ করার জন্য দেশে আসছি। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, লালন সেতু প্লাস হার্ডিং ব্রিজ পুরাতন 100 বছরের উপরে ঐতিহ্য ধরে রাখছে আমাদের ব্রিজ। এখানে পর্যটকের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সৌন্দর্য ও প্রাকৃতিক একটা সৌন্দর্যময়। এখানে পর্যটকরা আসে ঈদের দ্বিতীয় দিন, এখানে পর্যটকদের জন্য বিশাল একটা আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আসলাম ঈশ্বর দিতে। এখানে হার্ডিং ব্রিজ আছে, লালন শাহ সেতু আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে আসলাম। বসার জন্য রেস্টের জন্য যে একটা জায়গা দরকার, সেই পর্যাপ্ত পরিমাণে জায়গা কোথাওই নেই এখানে। তো আমরা আশা করি আমরা দ্বিতীয়বার যেতে এসে সেমন একটা সুযোগ সুবিধা পাই, তো এমনটাই আমরা কামনা করছি।